আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, স্বাগতম নূরে রাইসা টক শোতে। আজ আমার সাথে আছেন দুইজন খুব স্পেশাল মানুষ, আমার প্রিয় পাপা আর আমার প্রিয় মামা। আজকের টপিক সম্পর্ক, সম্মান এবং দায়িত্ব ইসলামের আলোকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মামা, পাপা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। পাপা, প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, ইসলামে পরিবারের সম্মান কতটা গুরুত্বপূর্ণ? very important. Islam teaches you must show respect to elders and affection to children. This is the foundation of a beautiful family. অনেক গুরুত্বপূর্ণ। ইসলাম শিখায় বড়দের সম্মান আর ছোটদের প্রতি স্নেহ দেখাতে হবে। এটাই একটা সুন্দর পরিবারের ভিত্তি। মামা, আপনার কি মনে হয় এখনকার সময়ে কেন সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে? আগে মানুষ কষ্ট সহ্য করেও সম্পর্ক ধরে রাখার চেষ্টা করত, কিন্তু এখন ছোট ছোট বিষয়েও দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এর পেছনে আসল কারণটা কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো তুমি। আসলে মূল কারণ হলো রাগ, অহংকার আর ভুল বোঝাবুঝি। এখন মানুষ খুব সহজেই রেগে যায়, কিন্তু শান্ত হতে তাদের সময় লাগে না। একে অপরকে বোঝার চেষ্টা না করে সবাই ভাবে তাদের নিজেদের দিকটাই ঠিক। আরেকটা বড় সমস্যা হলো মানুষ আর ক্ষমা করতে চায় না। যদি একটু কষ্ট পায় তাহলে সম্পর্ক ছেড়ে দিতে চায়, কিন্তু ক্ষমা করার মানসিকতা কমে গেছে। তাহলে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তখন কি করা উচিত? অনেক সময় আমরা বুঝতে না পেরে দূরে সরে যাই, এটা কি ঠিক? দেখো, ভুল বোঝাবুঝি হলে সবচেয়ে আগে দরকার শান্ত থাকা। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া বা কথা বলা ঠিক না। ছোটদের উচিত আগে পুরো বিষয়টা বুঝে নেওয়া, তারপর কথা বলা। মেনি টাইমস উইদাউট আন্ডারস্ট্যান্ডিং উই অ্যাজিউম ও আমাকে কষ্ট দিতে চেয়েছে, বাট ইন রিয়ালিটি দ্যাট মে নট বি দ্য কেস। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক ডাইরেক্টলি অ্যান্ড ক্লিয়ার থিংস আপ। সবসময় ছোটদেরই কেন, বড়রাও তো ভুল করতে পারে। আমি অভিজ্ঞতার কথা বলছি। সবকিছু বুঝে কথা বলা উচিত। আপনার সব কথাই কি ঠিক? আমাদের দিকটা কখনো শুনেন? উল্টা পাল্টা কথা শুধু বললেই হলো? বেয়াদবির একটা সীমা থাকার উচিত। ফাজিল কোথাকার, তুই কানপোসা রাসেল, আপনি ফাজিল, ডাবলি, মটর, কোটর কোটর বইরা ভাম। প্লিজ থামো তোমরা। আসার পর থেকে দেখতেছি তোমার বাবা অদিকে তাকিয়ে কথা বলে। এভাবে তর্ক করলে তো সমস্যা আরো বাড়বে। ইসলাম কি আমাদের রাগ করতে শিখায়? আমাদের মনে রাখতে হবে, রাগ কমাতে হবে, একে অপরকে বুঝতে হবে, ক্ষমা করতে শিখতে হবে, তাহলেই সম্পর্ক সুন্দর থাকবে। জ্যাকসন, সত্যি করে বলেন, আপনারা কি একে অপরকে বুঝতে চান নাকি শুধু জিততে চান? আমি চাই বুঝতে, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। আমিও বুঝতে চাই, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয় না। যদি আজ এখানেই সমস্যা মিটাতে হয়, প্রথমে কে ক্ষমা চাইবেন? আমি চাইলে শুরু করতে পারি, যদি এতে সম্পর্ক ভালো হয়। আমিও রাজি। কারণ সম্পর্কটাই আসল। You see, it is not anger, but understanding and forgiveness that keeps a relationship alive. That is what Islam teaches us. আপনি দেখেছেন যে রাগ নয়, বরং বোঝাপড়া এবং ক্ষমা সম্পর্ক বাঁচায়। এটাই ইসলাম আমাদের শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনায় আমরা দেখলাম রাগ, ভুল বোঝাবুঝি থাকলো, ভালোবাসা, সম্মান আর ক্ষমা। ধন্যবাদ পাপা, ধন্যবাদ মামা। আপনারা আজ এত সুন্দরভাবে নিজেদের মতামত শেয়ার করেছেন। আপনারাও আপনাদের পরিবারে ভালোবাসা আর সম্মান বজায় রাখবেন, এটাই আমাদের আজকের মেসেজ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন নূরে রাইসা টক শো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।